দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলে উদ্বোধনী অনুষ্ঠান থাকছে, তবে ঢাকার পরিবর্তে সেই অনুষ্ঠান হবে সিলেটে শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে। বিএসজি-এ আয়োজিত মিডিয়া কাপ ক্রিকেটের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। পরাগারমানের রিপোর্ট। বিপিএল শুরুর আগে মিরপুরে জমকালো আয়োজনে উদ্বোধন অনুষ্ঠান করার পরিকল্পনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির। নিরাপত্তা শঙ্কায় সেই অনুষ্ঠান বাতিল করা হয়। তবে টুর্নামেন্ট শুরুর কয়েকদিন আগে আবারও সিদ্ধান্ত পরিবর্তন করে বিসিবি। ঢাকার পরিবর্তে ছোট্ট পরিসরে সিলেটে উদ্বোধন অনুষ্ঠান করবে গভর্নিং কাউন্সিল। বিএসজি আয়োজিত মিডিয়া কাপ ক্রিকেটের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে এমনটাই জানান ইফতেখার রহমান মিঠু। সিচুয়েশনটা একটু চ্যালেঞ্জিং, তো আমাদের এভরি আওয়ার প্ল্যানিং চেঞ্জ করতে হচ্ছে। সো 24 তারিখে যেহেতু আমরা ওপেনিং সেরেমনি করতে পারিনি, তো এখন আমাদের 26 তারিখে আমরা ম্যাচের দিনই ছোট করে করব। আবার ওই দিন জানেন যে শুক্রবার, তো সুতরাং 2:15-তে শুরু করতে হচ্ছে, সেই জন্য খেলাটা 3টার সময় করে দেওয়া হয়েছে। বিপিএল আয়োজনে একের পর এক চ্যালেঞ্জ সামলাতে হয়েছে গভর্নিং কাউন্সিলকে। ফ্র্যাঞ্চাইজি ফি, ব্যাংক গ্যারান্টি সহ নানান কারণে প্রায় চাপ ও বিতর্কের মুখে পড়তে হয়েছে বিসিবিকে। সূচি পরিবর্তন এবং উদ্বোধনী ভেন্যু পরিবর্তন করতে হয়েছে। তবে অংশ নেয় 6টি দলই জোরে সোরে অনুশীলনে নেমেছে। ছোট্ট পরিসরে উদ্বোধন অনুষ্ঠান থাকলেও দেশীয় সংস্কৃতি ফুটিয়ে তোলা হবে বলে জানান মিঠু। প্রেসিডেন্ট সাহেব এবং স্পোর্টস সেক্রেটারি ওনারা ওপেন করবেন, সবার সাথে হ্যান্ডশেক করবেন এবং আমরা 1 মিনিট নীরবতা পালন করব। আর ইন বিটুইনে এই একটা গানের আঞ্চলিক সব গান নিয়ে একটা গানের অনুষ্ঠান হবে মাঠেই, যেটা ওই মাঠেই স্টেজ করে হবে। 26 ডিসেম্বর শুক্রবার সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যকার খেলা দিয়ে সিলেট থেকে শুরু হবে বিপিএল এর দ্বাদশ আসর। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা।